বিজেপির যুব মোর্চার বিধাননগর কমিশনারেট অভিযান। আপনারা জানেন যে এর আগেই চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জ, পুলিশের প্রহার, তারই প্রতিবাদে পথে বিজেপি। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এই মুহূর্তে আন্দোলনে অবস্থানে অনড় রয়েছেন চাকরিহারারা। 16 দিন ধর্নায় তারা পড়লেন। এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি, বিজেপি যুব মোর্চার বিধাননগর কমিশনারেট অভিযান। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আমরা দেখেছি যে যেভাবে পুলিশের লাঠিচার্জ, পুলিশের প্রহার চলেছে চাকরিহারাদের ওপর, এর প্রতিবাদে পথে নামলো এবার বিজেপি যুব মোর্চার তরফে বিধাননগর কমিশনারেট অভিযান। কি ছবি উঠে আসছে মৌমিতা? একেবারেই দেখো, যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে মামলা করা হয়েছে, একাধিক অভিযোগ রয়েছে। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মচারীদের উপর আক্রমণ করা, তাদেরকে 15টি ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং তারই প্রতিবাদে বিজেপি যুব মোর্চা তারা কিন্তু বাস স্ট্যান্ড থেকে একেবারে বিধাননগর কমিশনারেটের অফিস পর্যন্ত প্রতিবাদ মিছিল করছেন। সিপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন তারা। এবং আমরা দেখতে পাচ্ছি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ রয়েছেন। ইন্দ্রনীল খাঁর নেতৃত্বেই আজকে এই কর্মসূচি, সেই মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ এখানে যে বক্তব্য বা যে প্রতিবাদের যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। সেখানে বলা হচ্ছে 26,000 চাকরি যে বাতিল করা হয়েছে, সেটা একেবারেই রাজ্য সরকারের দুর্নীতির কারণে এই এতজন শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু চাকরি খুইয়েছেন। তো সব মিলিয়ে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ সামনে আসছে যে শিক্ষক শিক্ষিকাদের ওপর, শিক্ষাকর্মীদের ওপর কোথাও গিয়ে পুলিশের নিগ্রহের একটা অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। এবং যে কারণে আজকে এই বিধাননগর কমিশনারেটের সিপি অফিস ঘেরাও, তার কারণ আমরা জানি যে বিকাশ ভবনের বাইরে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে তাদের উপরে লাঠিচার্জ করা হয়। বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা তারা আক্রান্ত হয়েছিলেন। তো সব মিলিয়ে সেই ঘটনার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার তরফ থেকে আজকে এই কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রনীল খাঁ রয়েছেন, তিনি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। এবং তার নেতৃত্বে যারা অন্যান্য যারা রয়েছেন বিজেপি যুব মোর্চার যারা কর্মী সমর্থকরা, তারা কিন্তু একই রকম ভাবে এই মিছিলে পা মিলিয়েছেন। অনেকেই রয়েছেন, আমি কথা বলার চেষ্টা করবো। দিদি, আজকে কি কি দাবি রয়েছে আপনাদের? আমাদের হচ্ছে যোগ্য চাকরি প্রার্থীদের ওপর পুলিশ যেভাবে নিগ্রহ অত্যাচার করেছে, তারই প্রতিবাদে যুব মোর্চার আজ ডেপুটেশন আছে। আমরা সিপি অফিসে যাচ্ছি এবং তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই কেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উপর এই অত্যাচার করা হলো এবং তাদেরকে জবাব দিতে হবে। মামলা রুজু হয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট, প্রায় 15টা ধারা দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে। আমরা বারংবার দেখেছি যে মমতা ব্যানার্জি এবং তার সরকার সবসময় চোরদেরকে প্রোটেকশন দেয়, যাদের চাকরি খেলো তাদের প্রোটেকশন দিচ্ছে চোরদেরকে, কিন্তু যাদের যোগ্যতা রাস্তা তাদের বিরুদ্ধে তারা কেস করছে। লজ্জা লাগা দরকার। ইন্দ্রনীল খাঁ রয়েছেন, তার কাছে একটু যাওয়ার চেষ্টা করবো, তার সাথে একটু কথা। তাদেরকে সুরক্ষা দেওয়া, কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন তাদের অতি সক্রিয়তা দেখতে পাই কোথায়, যাদের থেকে চাকরি চুরি হয়ে গেছে তাদেরকে উল্টে পিটাচ্ছে, তাদেরকে থানায় ডাকছে, তাদেরকে ধারা দিচ্ছে। তাই এটা কার ইনস্ট্রাকশনে হচ্ছে সেই প্রশ্ন করতে হাজার হাজার ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা বলছে। মমতা আগে সবার আগে, কারণ চুরি করে সেটা চলে নেই, সরকার আকাশের মধ্যে পরিষ্কার হয়ে গেছে। শুনেছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। একদিকে আপনাদেরকে দেখাচ্ছি ব্রাত্য বসুর বাড়ির সামনে চাকরিহারারা, অন্যদিকে আপনাদেরকে তুলে ধরছি কালিন্দিতে বিক্ষোভে SL ST চাকরি প্রার্থীরা।